হাওড়া স্টেশন থেকে ইতিমধ্যেই মিছিল রওনা দিয়েছে। বেশ কিছুক্ষণ হলো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বঙ্কিম সেতু থেকে নামতেই কিন্তু মিছিলকে আটকে দেওয়া হবে, আর ইতিমধ্যেই সেই প্রস্তুতি কিন্তু তৈরি। ব্যারিকেড দেওয়া হয়েছে 10 ফুট উচ্চতার সেই ব্যারিকেড, যে ব্যারিকেডে একেবারে জাল লাগানো হয়েছে যাতে কোনোভাবেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা এই ব্যারিকেড টপকাতে না পারেন। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক বঙ্কিম সেতুর সামনেই কিন্তু আটকে দেওয়া হবে মিছিল। তৈরি রয়েছে পুলিশ, একদিকে ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি, তৈরি রয়েছে জলকামান, ছত্রভঙ্গ করা হবে এই মিছিলকে। যদিও মিছিল কিন্তু পায়ে পায়ে ইতিমধ্যেই এগিয়ে আসছে। বঙ্কিম সেতু থেকে নামার পথে এই মুহূর্তে মিছিল, বঙ্কিম সেতু থেকে নামলেই কিন্তু মিছিলের গতিরোধ করা হবে। যদিও একেবারে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু নিজেদের দাবিতে অনড়। আজকে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে তারা দেখা করবেন। সবেতনে সপদে পুনর্বহাল তাদের করতে হবে, এটাই তাদের দাবি। ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। ঐশী, মিছিল ধীরে ধীরে এবার বঙ্কিম সেতুর কাছাকাছি পৌঁছে গিয়েছে। মিছিলের মুহূর্তে বঙ্কিম সেতু থেকে নামার মুখে রয়েছে। তোমরা দেখাতে পারবো সন্দীপকে সেই ছবিটা, যে মিছিল কিন্তু ক্রমেই বঙ্কিম সেতু থেকে নেমে আসছে এবং দেখতে পাচ্ছ যে সারি সারি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলনে এতদিন পথে ছিলেন, তারা কিন্তু দেখতে পাচ্ছ যে স্লোগান দিয়ে তারা কিন্তু নেমে আসছেন এবং তাদের যে মিছিল তারা নবান্ন অবধি নিয়ে যাবেন, এই দাবিতেই কিন্তু তাদের মিছিল এবং সেই মিছিল নিয়েই কিন্তু তারা ক্রমে এগিয়ে চলেছেন। ড্রোন দিয়ে নজরদারি হচ্ছে তাদের উপরে এবং তাদের সঙ্গে থরে থরে পুলিশ সাজানো রয়েছে, তারই সঙ্গে দিকে দিকে করা হয়েছে ব্যারিকেড। তাদের এই মিছিল রুখে দিতে প্রশাসন তৎপর সকাল থেকেই। তবে সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই বঙ্কিম সেতু থেকে নেমে ক্রমেই নবান্নের দিকে এগিয়ে চলেছে। তুমি দেখতে পাচ্ছ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে তারা এগিয়ে চলছেন। বিচারের দাবিতে, বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎ করে আনটেন্টেডদের লিস্ট এবং রিপ্যানেলিং এর দাবির সাথে সাথে পুনর্বহাল করতে হবে পরীক্ষা ছাড়াই, এই দাবিতেই কিন্তু তাদের আজকে মিছিল। আর দেখতে পাচ্ছ বঙ্কিম সেতু থেকে ক্রমেই সেই মিছিল কিন্তু নামছে। একেবারে ঐশী, ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্কিম সেতু থেকে কিন্তু মিছিল নেমে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং বঙ্কিম সেতুর সামনেই সেই 10 ফুট উঁচু গার্ডরেল রয়েছে, সামনে জাল লাগানো রয়েছে, পুলিশ একেবারে তৈরি, জলকামান রয়েছে, তার পাশাপাশি কমব্যাট ফোর্স এবং র্যাব ইতিমধ্যেই তৈরি। মিছিল নেমে আসছে বঙ্কিম সেতু থেকে, এখানেই কিন্তু মিছিল আটকানো হবে, প্রশাসন একেবারে তৈরি। ঐশী মুখোপাধ্যায় সরাসরি। ঐশী, একেবারে সামনেই কিন্তু সেই বাধা, এতক্ষণ ধরে আমরা যে ছবি দেখাচ্ছিলাম 10 ফুট উঁচু গার্ডরেল দেওয়া রয়েছে, এখানেই কিন্তু মিছিল আটকাবে প্রশাসন। একেবারে ছত্রভঙ্গ করার জন্য প্রশাসনের প্রস্তুতি রয়েছে, তেমনই কিন্তু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারাও বলছেন যে আমরা অদম্য অপ্রতিরোধ। আজকে যে দাবি নিয়ে তারা এসেছেন সেই দাবি নিয়ে তারা সেই প্রশাসনিক দপ্তর, সর্বোচ্চ প্রশাসনিক দপ্তর নবান্নে পৌঁছে যাবেন এবং নবান্নে পৌঁছে গিয়ে তাদের যে সমস্ত দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তাদের সঙ্গে মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি দেওয়া তুলে ধরা, সেই দাবিতে কিন্তু তারা অনড়। পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে তারা অনড়, সপদে সব এবং সেই দাবি নিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে বঙ্কিম সেতু থেকে ক্রমেই সেই মিছিল নেমে এসেছে হাওড়া ময়দান চত্বরে। যেমনটা তুমি বলছিলে যে পুলিশের সাজাও রয়েছে এবং ছাড়াও কিন্তু বিভিন্ন যান্ত্রিক ত্রুটি হচ্ছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি ঐশী মুখোপাধ্যায়ের সঙ্গে। আপনারা ছবি দেখছেন, ইতিমধ্যেই বঙ্কিম সেতু থেকে মিছিল কিন্তু নেমে আসছে। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ঠিক কোন জায়গায় এই ব্যারিকেড রয়েছে? মিছিল তো ইতিমধ্যেই বঙ্কিম সেতু থেকে নেমে আসছে। দেখো, বঙ্কিম সেতু থেকে মিছিল নেমে এসছে এবং তোমাকে দেখিয়ে দিই যে পুলিশ দাঁড়িয়ে আছে এই রাস্তার উপরে, অর্থাৎ পুলিশ এই ডান দিকের লেনটায় যদি পুলিশ দাঁড়িয়ে থাকে বঙ্কিম সেতু থেকে নামার ফলে, যদি বাঁ দিকের লেনটা আমরা দেখি, বঙ্কিম সেতু থেকে যদি আমরা বঙ্গবাসীর দিকে মুখ করে থাকি তাহলে বাঁ দিকের যে লেন সেই লেনের মুখে রয়েছে পুলিশ এবং সেই পুলিশ থাকার ফলে এই মিছিলটা অবশ্যই বঙ্গবাসী মোড় বা হাওড়া ময়দান থেকে বাঁ দিকে কিন্তু যেতে পারবে না, মানে মল্লিক ফটকের দিকে যেতে পারবে না। তাহলে মিছিলটা যাবে হচ্ছে একদম ডান দিকে,
ডান দিকে হচ্ছে যে ফাঁসিতলা যে মোড় রয়েছে সেইখান থেকে বঙ্কিম সেতুর নিচে মিছিলটাকে ঢোকানোর পরিকল্পনা রয়েছে পুলিশের, এবং সেই মিছিলই তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে নেমে এসছে হচ্ছে বঙ্কিম সেতুর নিচে। বঙ্কিম সেতুর নিচে জাস্ট হিউম্যান ব্যারিকেড আছে, কিন্তু এখানে কোনো তোমার স্টিলের যে ব্যারিকেড সেগুলো এই জায়গাতে নেই। সেই জায়গাটা রয়েছে হচ্ছে জাস্ট বাঁদিকে গেলে মল্লিক ফটকে রয়েছে, আর ডান দিকে গিয়ে ফাঁসিতলা থেকে আমরা যদি বঙ্কিম সেতুর নিচে ঢুকি তাহলে সেখানে এমজি রোডের ওপরে অনেকগুলো ব্যারিকেড রয়েছে। এখন পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে মিছিলটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মিছিলটাকে ঘোরানো হচ্ছে, অর্থাৎ মিছিলটা একদম বঙ্কিম সেতু থেকে নেমে ডান দিকের লেন ধরছে। তার মানে মিছিলের রুট অবশ্যই বলাই বাহুল্য যে মিছিলটা কিন্তু ফাঁসিতলা হয়ে বঙ্কিম সেতুর নিচে ঢুকবে। এই মুহূর্তে মিছিলকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, মল্লিক ফটকের দিকে যাচ্ছে না মিছিল, মিছিল ডান দিকের লেন নিয়ে ফাঁসিতলা হয়ে একদম এই বৃষ্টির মধ্যে মিছিল, যদি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে যেরকম আবহাওয়া রয়েছে মিছিলটা গিয়ে কিন্তু বঙ্কিম সেতুর তলাতে গিয়ে তারা বসতে পারবেন। ঠিক এরকমভাবে ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ বৃষ্টি হলেও যাতে খুব সমস্যা না হয়, তার কারণ বঙ্কিম সেতুর তলাটা সেখানটায় তোমার বৃষ্টির জল কম পড়ে, সেই জায়গাটাতে মুভ করানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে মিছিল কিন্তু ক্রমশই ব্রিজ থেকে নেমে আসছে, যেটা পুলিশ চেষ্টা করেছিল যে বঙ্কিম সেতু থেকে নেমে বাঁ দিকের লেনটা না ধরতে দেওয়ার, সেখানে পুলিশ আপাতত সফল। মিছিল যাচ্ছে হচ্ছে একদম শরৎ সদনের সামনে দিয়ে ফাঁসিতলার দিকে যে মোড় রয়েছে সেদিকে যাচ্ছে। একেবারে অনেক আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ মল্লিক ফটকের দিকে ব্যারিকেড রয়েছে, রাস্তা বন্ধ, মিছিলের অভিমুখ ঘুরলো ফাঁসিতলা থেকে। এই মুহূর্তে শরৎ সদনের সামনে দিয়ে মিছিল এগোবে, মিছিলের অভিমুখ কিন্তু বদল হলো বঙ্কিম সেতু থেকে নামার পর।